আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। সবাইকে পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে ঈদ মুবারক। সো দেখতেই পাচ্ছেন আজকে কি করছি। আজকে ঈদ উপলক্ষে বিশেষ একটা রেসিপি হচ্ছে, যেটা হচ্ছে স্ন্যাক্স বা অ্যাপাটাইজার। সেটা হচ্ছে ফুচকা। সো আগে তো চটপটি দেখিয়েছি, চটপটির কি বলবো, চটপটির ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এই জায়গায় আমি টক বানিয়ে নিচ্ছি। টক বানানোর জন্য অবশ্যই গরম পানি ইউজ করবেন। আমি কুসুম কুসুম গরম পানি ইউজ করছি। আর এই জায়গায় দিয়ে নিচ্ছেন প্রায় হাফ কাপের মতো তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে পর্যাপ্ত যেগুলো মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই জায়গায় দিয়েছি চাট মশলা 1 চা চামচ, আর চটপটির মশলা দিয়েছি ফুল 1 চা চামচ, আর এই জায়গায় দিয়েছি চিলি ফ্লেক্স, আর চিনি দিয়েছি 3 চা চামচ, বিট লবণ দিয়েছি হাফ চা চামচ, আর এই জায়গায় খাবার সাদা নুন দিয়েছি হাফ চা চামচ, আর শুকনা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই টকটা যখন তৈরি করব আগে থেকেই আমি তেঁতুলটা ভিজিয়ে রাখার পর তেঁতুলটা খুব ভালোভাবে কষলিয়ে তারপর তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো ফেলিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিয়েছি ফুচকার যে ফিলিংটা, সেটার আমার এই ডাবলির যে ভিডিওটা সেটা আমার চটপটির ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এই জায়গায় আমি ডাবলির সাথে একটু আলু দিয়েছি, সেটা ম্যাশ করে নিয়ে এই জায়গায় পর্যাপ্ত মশলা দিয়েছি। এই জায়গায়ও ঠিক একইভাবে চাট মশলা দিয়েছি হাফ চা চামচের মতো, আর চটপটি মশলা দিয়েছি 2 চা চামচ, আর শুকনা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, তারপরে দিয়েছি নুন। আর দেখেই তো নিয়েছেন কি কি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে উপকরণগুলো দেওয়া থাকবে। আর ঈদ মানেই তো এই চটপটি ফুচকা দিয়েই শুরু হয়ে থাকে, কারণ ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর এই জায়গায় টক দিয়ে দিচ্ছি একটু, এটা টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য প্রায় 4 চা চামচ। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খাবার টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর জন্য বয়সে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই জায়গায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু, আর কিছু দিয়ে দিচ্ছি শসা কুচি। এই জায়গায় চাইলে আপনারা যদি তৈরি করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন, যখন খাবেন ঠিক তখনই দিয়ে দিবেন, তা নাহলে এটা গন্ধ হয়ে যাবে। আর মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে এখন ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর ভিডিওতে যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত। আর যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে অসংখ্য দুঃখিত। আর যেহেতু আজকে ঈদ, সবারই বাসায় কোনো না কোনো আয়োজন থাকে, আর এর জন্য নিয়ে এসেছে এই রেসিপিটা। সো দেখে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ট্রাই করে নেবেন। ফুচকার এ টু জেড ফিলিংস তৈরি করার ফিলিংয়ের যা লাগে সব কিছু এই ভিডিও আছে, টিপস অ্যান্ড ট্রিক্স। সো যারা আমার ভিউজার আছেন তাদেরকে বলছি একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও ট্রাই করে ফেলবেন, আমার মতোই হুবহুব টেস্ট আসবে ইনশাল্লাহ। সো দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হচ্ছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন আর একটা লাইক দিবেন। এক করে সবগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর ঈদ মানেই তো ফুচকা চটপটি, এগুলো না হলে কি হয়। আর আগে তো যত ধরনের ঈদের ডেজার্ট আছে বা কোনো হেভি ফুড আছে সব কিছুই দেওয়া আছে। বিফের যে আইটেম আপনারা দেখে এগুলো করে ফেলুন। আজকে যেহেতু ঈদের দিন তাহলে তো মাস্ট বি করতেই হবে। আর সবার ঈদ কেমন কাটলো জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। তো এক এক করে সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলোর ভিতরে আমি টকগুলো দিয়ে দিচ্ছি। আর এই টকটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়ে থাকে। আমি বললে তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, তার জন্য আপনারা ট্রাই করে দেখবেন। আর কে কোন জায়গার থেকে দেখছেন তা বলবেন, আমার এটা খুবই ভালো লাগে। আর যারা নতুন ভিউজার কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, তাহলে নতুন ভিডিও দেখতে পারবেন আর খাবারের। আর এখন একটা ডিম খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর যারা নাকি নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো আমার এই ভিডিওতে কীভাবে করতে হয় রান্নার শুরু থেকে শেষ একদম সব কিছুই দেওয়া থাকবে। আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর যে সবার ঈদ ভালো কাটুক। আপনাদের তো আগেই বলে দিয়েছে অগ্রিম ঈদ মুবারক। এখন কিছু শসা আর পেঁয়াজ দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তাহলে আজকে এতটুকুই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম। সো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।